যুবক রে, এত সুন্দর যুবক আমি আর কোনোদিন দেখি নাই। ও যুবক, তোমার চেহারা তো আসমান জমিনের চেয়ে সুন্দর, তোমার চেহারা সূর্যের চেয়ে সুন্দর, তোমার চেহারা চন্দ্রের চেয়ে সুন্দর। যুবক, তোমার পরিচয়টা একটু আমার কাছে দাও। আল্লাহর নবী পরিচয় দেয়। ও যুবক, আমার পরিচয় হলো, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আমাকে কুরাইশ বংশে জন্মগ্রহণ করানো হয়েছে, আমাকে আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন। আমি হলাম আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, তুফাইল ইবনে আমর দাওসির দুই কানের ভিতরে তুলা থাকার কারণে নবীজি পরিচয় দেন, কিন্তু তুফাইল নবীজির পরিচয় বুঝে না। আবার জিজ্ঞাসা করে, যুবক পরিচয় দাও। আল্লাহ নবীজি আবারও পরিচয় দিলেন, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আমাকে আল্লাহ পাক মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করাইছেন, আর আমাকে আল্লাহ পাক নবী হিসেবে দুনিয়ার জগতে প্রেরণ করছেন। তুফাইল ইবনে আমর দাওসী নবীর চেহারার দিকে তাকায় দেখেন, কিন্তু আওয়াজ তো কানের ভিতরে ঢুকে না। তুফাইল আবার ডাক দেখো, যুবক কি পরিচয় দাও। ঠোঁটটা নড়ে দেখা যাক, কিন্তু আওয়াজ কানের ভিতরে ঢুকে না। তুফাইলের সাথীরা বলে, তুফাইল কেমনে তোমার ভিতরে আওয়াজ ঢুকবে? আবু জাহেল তো কানের ভিতরে তুলা ঢুকাই দিছে, তুলাগুলো বাহির করো, এরপরে যুবকের পরিচয় নাও। মুহতারাম হাজিরিন, তুফাইল টাপ দিয়ে তুলাগুলো বাহির করলেন। বাহির করার পর আল্লাহ নবীজির চেহারার দিকে তাকায়া, নবীর দিকে তাকায়া বললেন, নবী গো আবার পরিচয় দাও। আল্লাহ নবীজি তখন পরিচয় দিলেন, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আমাকে আল্লাহ কুরাইশ বংশে নবুয়তি দিয়ে প্রেরণ করছেন। মুহতারাম হাজিরিন, তুফাইল ইবনে আমর দাওসী ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, নবী যদি তোমাকে আল্লাহ বানানো হয়, আল্লাহ যদি তোমাকে নবী বানায় পাঠান, আল্লাহ প্রত্যেক নবীরে নবুয়তির দলিল হিসাবে কিছু দান করেন। তুফাইল বলো তোমার নবুয়তির দলিল কি? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজি তুফাইল ইবনে আমর দাওসীকে বলতেছেন, তুফাইল আমার নবুয়তির দলিল হইল আল্লাহ পাকের নাজিলকৃত কুরআন। তুফাইল ইবনে আমর দাওসী বলেন, তোমার কুরআন থেকে আমাকে কিছু শোনাও। আল্লাহর নবীজি তখন তুফাইল ইবনে আমর দাওসীকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবীজি কণ্ঠে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত আরম্ভ হয়ে গেল, নবীজি তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তুফাইল ইবনে আমর দাওসী নবীর চেহারার দিকে তাকায় রইলেন, নবীজি তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তুফাইল ইবনে আমর দাওসী নবীর চেহারার দিকেই তাকায় রইলেন। আল্লাহর নবীজি এক মুহূর্তে সূরা ইয়াসিনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। মুহতারাম হাজিরিন, তুফাইল ইবনে আমর দাওসী ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমার বিশ্বাস হয়ে গেছে তুমি হইলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নবী, এবং তোমার উপর যে কুরআন নাজিল করা হয়েছে এটা পৃথিবীর কোনো মানুষের কালাম না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম। মুহাম্মদ আমার হাত বাড়ায় দিলাম, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। মুহতারাম হাজিরিন, তুফাইল ইবনে আমর দাওসী আল্লাহর নবীজির চেহারা এবং আল্লাহর কালামের তেলাওয়াত শুনা নবীর নবুয়তের স্বীকার করে মুসলমান হয়ে গেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার আপনার নবী ওটা জাতির জন্যই মডেল স্বরূপ, হেদায়েতের পথপ্রদর্শক। আল্লাহ নবীজি সমস্ত জাতির জন্য রহমত। যারাই নবীকে নিয়ে গবেষণা করছেন, নবীর কথা শুনছেন, নবীর চরিত্র ধারণ করছেন, নবীর সুন্নত ধারণ করছেন, নবীর আদর্শ ধারণ করছেন, এই সমস্ত মানুষ কি আল্লাহ শ্রেষ্ঠ মুমিন বানায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, টোটাপাটা যে কথাগুলো বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন।